সো এভরিওয়ান, আজকের ব্লগটা হচ্ছে কুরবানির স্পেশাল ব্লগ। সো আজকে আমাদের গরুটা জবা হয়ে যাবে। অনেক খারাপ লাগতেছে, কারণ গরু তো জবা হবে মানে কুরবানির সময়। আমাদের অনেক খারাপ লাগতেছে না? কেমন লাগতেছে গরুটা জবা হয়ে যাবে? তোমার কেমন লাগতেছে? আমাদের অনেক খারাপ লাগতেছে, গরুটা জবা হয়ে যাবে। আমরা এত ঘোরাফেরা করলাম, গরুকে খাওয়া দাওয়া করলাম, অনেক খারাপ লাগতেছে। তো কি করা যায়, এটা ইসলামিক নিয়ম, আমাদেরকে করতেই হবে। সো আমাদের মানে একটু খারাপ লাগতেছে, তারপরে আজকে কুরবানির স্পেশাল ব্লগ। আমাদের ব্লগটা পুরোটা দেখবেন। আমাদের গরুর জবা থেকে নিয়ে মানে মাংস দেওয়া পর্যন্ত আমি এই ব্লগে দিব। আজকে আপনারা সব আমাদের এই ব্লগটা দেখবেন, বেশি বেশি ভালোবাসা দিন, বেশি বেশি লাইক দিন। সো এভরিওয়ান, আজকে ব্লগটা দেখেন। অ্যান্ড আমরা আজকে তো কোথাও আজকে যেতে পারবো না, কারণ আজকে বাসায় কুরবানি হবে। দেন আমরা কালকে বা পরশু দিন বেড়াতে যাবো। অ্যান্ড আমরা পরশু দিন যাচ্ছি সিলেট। সো আপনারা আমাদের ওই ব্লগটা মিস করবেন না গাইজ, অনেক মজা আসবে ওই ব্লগে। আপনারা শুধু আমাদের ওই ব্লগটা দেখবেন, বেশি বেশি লাইক, বেশি বেশি শেয়ার। অ্যান্ড যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। সো এভরিওয়ান, আজ আমরা ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো হ্যাঁ এভরিওয়ান, আমরা চলে এসেছি গরুর কাছে। অনেক খারাপ লাগতেছে, দেখতেছেন কসাইরা তার পা বাঁধতেছে, আমাদেরকে অনেক খারাপ লাগতেছে। অ্যান্ড আমি ভিডিও করতে পারিনি বিকজ ওখানে অনেক মানে কথাবার্তা, অনেক চিল্লাচিল্লি হচ্ছিল, তাই আমি বাসায় এসে ভিডিওতে আমার ভয়েস অ্যাড করে দিয়েছি। অ্যান্ড দেখতে পারতেছেন আমাদের খারাপ লাগতেছে। আমরা 2-3 দিন মানে গরুকে একটু লালন পালন করলাম, তাকে ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করালাম, আমাদেরকে এত খারাপ লাগতেছে। তো ভাবতেই পারেন যারা ওকে লালন পালন করছে ছোট থেকে, সে ব্যাপারীদের কি হচ্ছে, আঙ্কেলদের কি হচ্ছিল। আমাকে তো অনেক খারাপ লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন গরু পাগলামি করতেছে। কি করা যায়, আল্লাহর নামে আমাদের গরু কুরবানি দিতে হবে। সো আল্লাহ আমাদের কুরবানিটা কবুল করুক। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কুরবানিটা কবুল করুক অ্যান্ড আমাদেরকে সফলতা দিই। সো এভরিওয়ান, দেখতেই পারতেছেন আপনারা সবাই। দেখতেছেন ওরা সবাই মিলে বাঁধতেছে, ওর উপরে বসে আছে গরুর উপরে। লিটারালি আমি একটুর জন্য অনেক কান্না করতেছিলাম, ওদিকে একটুর জন্য আমি কান্না করে দিয়েছিলাম। আমার চোখে পুরো পানি ভরে গেছিল দেখে, আমাকে অনেক কান্না আসতেছিল ওইখানে। এখন কি করা যায়, কিছু করার তো নাই। ওরা সবাই গরুর উপরে বসে আছে অ্যান্ড গরু মানে চিল্লাচিল্লি করতেছিল, ডাকাডাকি করতেছিল। গরু দেখেন সবাই মিলে পটকায় রাখছে। সো জবা হয়ে গিয়েছে। আমি ওদিকে সাইডে দাঁড়াইছিলাম, অনেক মানুষরা দাঁড়ায় আছে দেখার জন্য। সো কসাইরা এখন সবাই মাংস কাটাকাটি করতেছে। আমি একটুর জন্য বাসা চলে গিয়েছিলাম, ভালো লাগতেছিল না ওর জবা দেখে। পরে আমি আবার আসছি, তো দেখলাম যে সবাই মানে কাটাকাটি করতেছে মাংস। মানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আম্মুরা সবাই মিলে ভাগ করতেছে মাংসগুলো, আমার বোনও ভাগ করতেছে। লিটারালি আপনারা সবাই দোয়া করবেন যে যেন আল্লাহ আমাদের কুরবানিটা সফলতা করুক, আমাদের কুরবানি কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের কুরবানিটা কবুল করুন, আমিন। সো আমি ওখানে ভয়েস অ্যাড করিনি বিকজ ওখানে অনেক চিল্লাচিল্লি হচ্ছিল, অনেক চেঁচামেচি হচ্ছিল, মানে ভিডিও ভালোভাবে হতো না, তাই আমি মানে নিজের ভয়েস অ্যাড করিনি ওখানে। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। তোমার ছায়াতে, তোমার দয়াতে, তোমার ছায়াতে, তোমার দয়াতে
বলে দিয়েছিলাম যে আজকে আমাদের অনেক অবস্থা খারাপ হয়ে যাবে, মানে বিতরণ করতে করতে অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। অ্যান্ড আল্লাহর রহমতে আমাদের আজকে কুরবানির সফলতা হয়েছে। আপনারা দোয়া করবেন যে আল্লাহ আমাদের কুরবানিটা সফলতা করুক, অ্যান্ড আমাদের কুরবানি কবুল করুক। অ্যান্ড সবাইকে দিয়েছি আল্লাহর রহমতে ভালোই, সবাই পেয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড আপনাদের জন্য আমরা দোয়া করবো। সো এভরিওয়ান, আজকের ব্লগটা এখানেই, অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই। তো আজকের ব্লগটি এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।